হকারওয়ালা বলছে পয়সা দে। ও তখন বলছে কিসের পয়সা? বলছে তরকারি রুটি দিলুম। তো বলছে তুই তো তরকারি রুটি বলিসনি, তুই তো বলিস সরকারি রুটি। দেখেছো চালাকি করছে। জি বলেছে তরকারি রুটি আর ও শুনেছে সরকারি রুটি। লাভ হবে? অত সহজ না বাবা। হ্যাঁ, নারীরা হচ্ছে পর্দার জিনিস, আদবের জিনিস। কই জানতো ফুরফুরায়? এই এমন কোন মায়ের লাল জানতো? আমার হুজুরদের বউদের একটু দেখে এসো দিন, যাও। সারা জীবন তপস্যা করলে দেখতে পাবে না। আর দেখা তো দূরে যাক, বাড়ির মধ্যে ঢুকতে পারবে না। এর নাম পর্দা, এর নাম পর্দা। আর আজকাল আমরা ওপেন করে ফেলেছি বাপ। হ্যাঁ, কচির মা বাজার করতে যাচ্ছে আর ঢেকি শুয়ে রেস বাড়ি। আমরা আছি কোথায়? হ্যাঁ, হে দুটা একটা টোটো টেকার দেখেছেন চলে? এই টোটো অটো। আমার একদিন গাড়ি খারাপ হয়ে গেছে, আমি ভেতরে গিয়ে বইছি, আর এগে এমন ঝোঁক, ড্রাইভারের পাশে বসবে। কি সিট তা আল্লাহ জানে। টোটোওয়ালা বলতে ভেতর যাও, বলতে না তোমার পাশে বসবো। আবার গলা ধরার কায়দা আলাদা, জাপটে ধরে এরকম করে, বলতে জীবনে স্বামীর ধরে না। হ্যাঁ, আর ড্রাইভারের সাথে কি গল্প। ও ভাই, ভাই, ও ভাই, কোন বাবা খেলে ভাই হতো? আমার কথা বুঝতে পারেননি? মুসলমান, মুসলমান লাভ হবে বাবা। এজন্য বলছি, হাতে ধরে বলছি, এখনো ফিরে আসে, লাভ আছে। জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন। আল্লাহর নবীর মেয়ে নাম ছিল মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কবরটা হচ্ছে জান্নাতুল বাকি। আল্লাহর হাজিরা চোখে দেখে বাবা। মা শুয়ে আছে মক্কা শরীফে, আর মেয়ে শুয়ে আছে মদিনায়। মা 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 খাদিজাতুল কুবরা ছিল মা, আর মেয়ে হলো মা ফাতেমা। 3 দিন উনুন জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না, কোনো কথা না। স্বামী 3 দিন মজুরি করতে গেছে, মা ফাতেমা আল্লাহর কোরআন পড়ে। এর নাম মেয়ে। ও ভাই, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, সেই নবীর প্রেমের পাগল যারা হয়েছে, যারা নবীকে যারা মেনেছে বাবা, তাদের কোয়ালিটি একটু জেনে লাগ বাবা, তারা কেমন নারী ছিল। আমি একটুখানি আলোচনা করে বলছি বাবা, একটু মগজে রেখে দেবেন কথাগুলো। তার আগে আমি গত বছর উমরা হজে গেলাম বাবা। এই মদিনা শরীফে গেলে হাজিরা কিন্তু বেশি কাঁদে। কেন কাঁদে? জান্নাতের টুকরো বলে একটা জায়গা আছে নবীর রওজার পাশে বাবা। ওই জান্নাতের টুকরো যেটা রিয়াজুল জান্নাত বলে, ওই জায়গায় হাজিরা 2 রাকাত নামাজ পড়ে, চোখের পানিগুলো ফেলে দেয় বাপ। ওই জায়গায় গেলে উঁচু হয়ে দেখবেন হযরতে বেলালের জায়গা। ও ভাইরা রে, এখন যে মুয়াজ্জিন মদিনা আজান দেয়, অনেকে তো মাইক আজান দেয়। আর হযরত বেলাল যখন আজান দিত, কোন মাইক ছিল না বাপ, ওই মিনারে দাঁড়িয়ে আজান দিত। ওই বেলালের আজান 10 মাইল দূরে আজানটা পৌঁছে যায়। ও ভাই, এই বেলাল ছিল উমাইয়ার কৃতদাস বাবা। রাতের বেলা বেলাল ঘুমাতেন না, দিনের বেলা মনিবের কাজ করত, আর রাতের বেলা আমার নবীজির কলমা পড়ত। উমাইয়া বেঈমান কান পেতে নবীর কলমা শুনতে পেয়েছে, তাই বেলালকে ডেকে বলল, বেলাল
তুই রাতের বেলা গুনগুন করি কি পড়ো? ওই বেলাল চিৎকার করে ঠিক বলে, আমার মনিব গো, আমি দিনের বেলা পার কাজ করি কিন্তু রাতের বেলা ঘুমাতে পারি না, আমি বিশ্ব নবীর কলমা না পড়ে ঘুমাতে পারি না। উমাইয়া ডেকে বলো, বেলাল মুহাম্মাদের কলমা তুমি পড়বে না, মুহাম্মাদের কলমা তুমি বাদ দাও। বেলাল বলেছিল, মনিব আপনি বাদ দিতে বলবেন না, নবীর কলমা আমার জানের জান। ও ভাইরা রে, ও মা বোনেরা, বেটিরা, মুসলমান কার একটুখানি জেলেন বুঝেলেন। এইবার বেলাল যখন কলমা বাদ দেয় না, বেঈমান কি করলো? বেলালের পায়ে দড়ি বাঁধলো গো বাবা, বেলালের গলায় দড়ি বাঁধলো রে। ওই দড়িতে টান টান উটের পায়ে বেঁধে দিল, উটকে তাড়া দিল। উট যত দৌড়ায় বাবা, বেলাল ঘিসড়ে ঘিসড়ে যায় বাবা, চামড়াগুলো ছিলে যায়। ওই বেলাল কোনো কথা বলে না, গুনগুন করে আমার নবীজির কলমা পড়ছে বাবা। দেখুন মুসলমান কারা ছিল বাবা, হ্যাঁ একটু মিলিয়ে এলেন। আমরা কি মুসলমান? শুধু নাম কস্তে মুসলমান। সারাদিন এই শাস্তি দেবার পরে বাবা বেলালকে আনলো ঘরে। ও বেলাল, তোমার গায়ে কোনো চামড়া নেই, আজকে রক্ত রাস্তায় গড়াগড়ি গেছে, এখনো বলো আমি কলমা বাদ দিলাম আর তোমার শাস্তি দেব না। ও ভাইরা রে, হযরতে বেলাল বলেছিল রে আমার বেঈমান মনিব গো, আজ আমার গায়ে চামড়া নেই, রক্ত বেরিয়ে গেছে, তোমার আমি সব দিতে রাজি, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি না। আমি নবীর কলমা ছাড়বো না। বেঈমান কি করলো? এইবার দুই পায়ে দড়ি বেঁধে বাবা আড়াই টাঙ্গি দিল, মাথা নিচু হয়ে গেল। এই বেলাল আর কি করে বাঁচবে বাঁচবে গো। তাই সকালবেলা পেড়ে বলছে, বেলাল এখনো কলমাটা তুমি ছেড়ে দাও। ওই বেলাল চিৎকার করে বলেছিলেন, বেঈমান মনিব গো, যত বড় শাস্তি আমার দাও, আমার মধুর নবীর কলমা আমাকে ছাড়তে যেন বলবা না। সারা রাত টাঙিয়ে রাখলো, সকালবেলা পারলো। বেলাল তখন বেঁচে আছে, জাহানটা ধুক 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 করছে। বেঈমান কি করলো? লোহার শিক গরম করে বেলালের গালের মধ্যে দেয়, লোহার শিক গরম করে বেলালের বুকে দেয়। প্রত্যেক ফোঁড়ে বেলাল পরে আমার বিশ্ব নবীর কলেমা। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? বেলালের কষ্ট সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বেলালের শাস্তি দেখে চলে গেল। উমাইয়া, আজকে তুমি বেলালকে এত শাস্তি দিচ্ছ, বলো? উমাইয়া ডেকে বলছে, আবু বকর আমি বেলালকে বিক্রি করব, কারণ এত শাস্তি দেওয়ার পরেও যখন কলমা ছাড়ে না, ওকে রেখে লাভ নেই। আবু বকর সিদ্দিক হুজুর টাকা দিলেন, বেলালকে কিনলেন। বেলালের হাঁটার ক্ষমতা নেই বাবা। আহা, আল্লাহর আবু বকর পাঁজা করে গলাটা জড়িয়ে বাবা গুটি গুটি পায় আমার নবী পাকের দরবারে পৌঁছে দিলেন। আমার নবী
বেলালের অবস্থা দেখে জর করে কাঁদতে লাগলে, আমার নবীর চোখের পানিগুলো গড়াতে লাগলো। হযরতে বেলাল বসে আমার নবীর চোখের পানিগুলো মুছে দেয়। আর বেলাল বলে, নবী কাঁদবেন না। আমার নবী বলে, বিলাল গো, আজকে তোমার কি শাস্তি দিয়েছে বাবা? তোমার গায়ে কোনো চামড়া নেই, লোহার শিক গরম